চতুর্থ দফা উপজেলা নির্বাচনে দেশের ১০৭ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। অনিয়মের কারণে কুমিল্লার তিতাস উপজেলা নির্বাচন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। এ দফায় ৬টি উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ইকরামুল হক সায়েম। শান্তিপূর্ণভাবেই সকালে ভোট শুরু হয় ১০৭ উপজেলায়। তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের আনাগোনা ছিল কম। কোথাও কোথাও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়। শান্ত পরিবেশ, বড় কোনো সমস্যা নেই, সুষ্ঠু সমাধানভাবে ভোট দিতে পারছি। আইলাম দর্শকের ইয়ের লেগে ভালো লেগে নাইলাম গেল সকাল ৯:৩০টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর কেন্দ্রে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে মারধরের ঘটনায় উত্তেজনা দেখা দেয়। অনিয়ম ও কারচুপির কারণে সকালেই উপজেলার ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গোটা তিতাস উপজেলার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। এ দফায় ৬টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। ফেনী সদরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে ইভিএমে শুধু চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে ভোট হয়েছে। কক্সবাজার সদরে ৩ পদেই ইভিএমে ভোট নেওয়া হয়েছে। এছাড়া এই পদ্ধতিতে ভোট হয়েছে ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী ও মুন্সিগঞ্জ সদর উপজেলায়। এতদিন যেভাবে দিছি সেটা থেকে এটা অনেক বেটার, অনেক ভালো লাগে। সকালে যেভাবে লোকজন আসতেছিল, একটা পর্যায়ে যখন গ্রামে যে জেনেছে যে না সেন্টারে গেলে ভোটটা দেয়া যাবে নিশ্চিন্তে, সে মানে পরিবেশ ভালো। এবার নির্বাচন হয়েছে দেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল এলাকা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক ছিটমহলবাসী। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, যশোর, খুলনা ও টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এসব নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ২.৫ কোটিরও বেশি। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি ৪৮টিতে বিজিবি ও একটি উপজেলায় র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩৯ জন। এর মধ্যে ১৫টি উপজেলার সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। খুলনার বটিয়াঘাটার সাচিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী SM হাবিব। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। উপজেলা নির্বাচনে খুলনার ৮টি উপজেলায় ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হয়। এখন চলছে ভোট গণনার কাজ। আমি এখন যে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রে ২,২৬৪ জন ভোটারের মধ্যে ৭০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং এখন আমরা বিভিন্ন উপজেলায় যে খবর নিয়েছি, সেখানে প্রতিটি কেন্দ্রেই এখন চলছে ভোট গণনার কাজ। এবং আমি এখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে ভোট গণনা এবং শেষে তাদের মোবাইল ডিউটি গাড়ি এই এলাকায় যাতে কোনো শান্তি শৃঙ্খলা সৃষ্টি না হয়, বিশৃঙ্খল সৃষ্টি না হয়, সেই জন্য তারা মোবাইল ডিউটিতে থাকবে। হাবিব, আপনাকে ধন্যবাদ। এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। চট্টগ্রাম পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। প্রশ্ন ফাঁসের ঘটনায় কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ২০৮৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি, ৭ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ১২ জনকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্ণপদক দেওয়া হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন। প্রশ্ন ফাঁস হবে না ইনশাল্লাহ আশা করি। একই সঙ্গে আমি এটুকুও বলবো যে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে। যদি কোনোভাবে কোথাও কাউকে পাওয়া যায় যে এ ধরনের কোনো অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুর মুজিবনগর উপজেলা ভবনের ২য় তলায় হিসাবরক্ষক অফিসে আগুনের ঘটনা ঘটেছে। এতে অফিসের কাঠের দরজার নিচের অংশ, পর্দা, বৈদ্যুতিক তার, টিনের তৈরি নেম প্লেট, সাইনবোর্ড পুড়ে গেলেও অফিসের নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। গতরাতে আগুনের এ ঘটনা ঘটে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, আগুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।
তথ্য প্রযুক্তির সকল সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। নাটোরের সিংড়া থানার 150 বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা জানান। ভবিষ্যতে বাংলাদেশের সকল গ্রাম ডিজিটাল হবে বলে মন্তব্য করেন মোস্তফা জব্বার। সিংড়া কোর্ট মাঠে অনুষ্ঠিত সমাবেশে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পাবনা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এটিএন বাংলা ও এটিএন নিউজের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠান দুটি চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পাবনার নাকালিয়া সারাশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিক্ষা বিস্তারে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। পাবনার বেড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম, ছবি তুলেছেন আনিসুর রহমান সোহাগ। পাবনার বেড়া উপজেলার নাকালিয়া সারাশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের জমকালো আয়োজন উপলক্ষে গ্রামীণ জনপদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের স্থল। বিদ্যালয়ের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে উৎসবে যোগ দেন কয়েক হাজার সাবেক শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেন রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। এ সময় অনুষ্ঠানের উদ্বোধক এটিএন বাংলার চেয়ারম্যান পিছিয়ে থাকা জনপদের শিক্ষা সংস্কৃতির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সব সময় এটিএন বাংলা, এটিএন নিউজকে আপনাদের নিজের চ্যানেল মনে করবেন, আপনাদের চ্যানেল মনে করবেন। এটি আপনাদের কল্যাণে, আপনাদের সব সংবাদ, সুখের দুঃখের সব সংবাদ আমরা এটিএন এর মাধ্যমে তুলে ধরব। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকু এটিএন বাংলার উদ্যোগে গ্রামীণ জনপদে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। শিক্ষা ছাড়া, মানুষ হওয়া ছাড়া এলাকার উন্নয়ন তো নেই, পরিবারের উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানের প্রধান আলোচক পাবনা জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের সুযোগ করে দিতে পারলেই তরুণ প্রজন্ম সফল হতে পারবে। আমরা যারা এইখানে কর্তা ব্যক্তি আছি, শিক্ষকরা আছি, আমাদের বুঝতে হবে নতুন প্রজন্মকে কি লেখাপড়া দিতে হবে, কিভাবে দিতে হবে। অনুষ্ঠানে বিশিষ্টজনদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এসএসসি 2001 ব্যাচের পক্ষ থেকে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, বেড়া, পাবনা। রাজশাহীতে 37তম বিসিএস এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া ক্যাডার অফিসার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী ডিভিশনাল ক্যারিয়ার ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন। ক্যাবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, বগুড়া জেলা যুগ্ম জজ শাহাদাত হোসেন ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে সহযোগিতা করতে পারেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। মাদারীপুরের শিবচর প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সংসদ সদস্য শফিকুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএফইউজের একাংশের সভাপতি মোল্লা জালাল এতে আরও বক্তব্য রাখেন। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 3 এপ্রিল সিরাজগঞ্জ ইকোনমিক জোন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ও বেলকুচির রাজাপুর ইউনিয়নের 1041 একর জায়গায় 3200 কোটি টাকা ব্যয়ে দেশের বৃহৎ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠিত হচ্ছে। এতে 5 লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি এবং কাজে অবহেলা কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম। রংপুর RDRS বেগম রোকেয়া মিলনায়তনে এক কর্মশালায় তিনি একথা জানান। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার অমল কুমার সাহা সহ বিভাগের 8 জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
বগুড়ায় একটি গুদাম থেকে প্রায় কোটি টাকার সরকারি ঔষধ ও অপারেশনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মিজানুর রহমান রবিন নামে এক ঔষধ ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ জানায়, বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে একটি ভবনের ৩ তলা থেকে ৭ তলা পর্যন্ত ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের সরকারি ঔষধ এবং অপারেশনের সরঞ্জামাদি মজুত রাখেন রবিন। সংবাদ পেয়ে পুলিশ প্রথমে গুদামগুলো সিলগালা ও ঔষধগুলো উদ্ধার করে। বগুড়ার 2টি সরকারি হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে কম দামে এসব ঔষধ কিনে সেখানে মজুত করার পর বিভিন্ন জেলায় তা সরবরাহ হতো বলে জানিয়েছে পুলিশ। জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ শামসুদ্দিন আহমেদ ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতীত, ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতায় আধুনিক শহর গড়ার প্রত্যয় নিয়ে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য র্যালি। র্যালিটি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে নবনির্মিত জিমনেশিয়াম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর জিমন্যাস্টিক্স শো প্রদর্শন করে। স্কুল ও কলেজে ২,০০০-এরও বেশি শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরে অনুষ্ঠিত হল জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আক্তারা পারভিন ও প্রবীণ শিক্ষক তসলিম উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।